বিএনপি নামক বট গাছটাকে আপনি যদি কেটে ফেলার চিন্তা করেন, তাহলে এটাও মাথায় রাখেন যে প্রচণ্ড রোদে ডিহাইড্রেট হয়ে আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা হয়তো অনেকেই মনে করেন 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস আইসা আপনাদের ছায়া দিয়ে বাঁচাইছে, কিন্তু এইটা একটা ভুল ধারণা। ডক্টর ইউনূসকেই ছায়া দিয়ে বাঁচায় রাখছে বিএনপি। দেখেন, বিএনপির এখানে স্বার্থ খুব ছোট ছিল, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর। এই জাস্ট এতটুকু স্বার্থ এবং জুলাইয়ের যে ইমোশনস, এই দুইটার সমন্বয়ে বিএনপি ডক্টর ইউনূসকে সহ দেশের আপামর জনগণকে এক ধরনের ছায়া ক্রিয়েট করে তারপরে রক্ষা করছে। তা না হইলে অনেক কিছু ঘটতে পারত। ডক্টর ইউনূস মূলত আপনাদের ক্ষতি করে গেছে, প্রচণ্ড ক্ষতি করছে, জাস্ট নিজের হীন কিছু স্বার্থের কারণে। তিনি কি করছে? তিনি একটা গণ অভ্যুত্থানকে একটা বিপ্লবের ভাইব দিছে আইসা। এই বিপ্লবের ভাইব দিয়ে একটা উস্কানিমূলক কথাবার্তা বইলে আপনাদেরকে ফুলায় ফাপায় তুলছে। আপনারা কি করছেন? নিজেদেরকে তখন আপনার অভ্যুত্থানকারী না ভাইবা, আন্দোলনকারী না ভাইবা, বিপ্লবী ভাবা শুরু করছেন। এবং এই বিপ্লবী জজবা নিয়ে আপনারা দেশের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ছড়াই পড়ছেন এবং পয়েন্টে পয়েন্টে গিয়া মববাজি করছেন। তো বিএনপি যদি আপনাদেরকে হেফাজত না করতো, দেখা না রাখতো, ডক্টর ইউনূসের যে আইন প্রশাসন ছিল, তাতে আপনাদের এতদিন খবরও থাকার কথা না। কারণ আপনারা যাদের বিরুদ্ধে মববাজি করতে গেছেন, তারা এক একজন রাঘব বোয়াল, বড় বড় অনেক হোতা। তো কথা হইতেছে যে বিএনপি আপনাদেরকে পেছন থেকে শ্যাডোর মতো ছায়া দিয়ে আপনাদেরকে রক্ষা করছে, আপনারা সেটা খেয়ালই করেন নাই। আপনারা মনে করছেন যে ডক্টর ইউনূস আপনাদেরকে রক্ষা করতেছে। তো কথা হচ্ছে, বিএনপি এখনও আপনাদের রক্ষা করতেছে। আপনারা অনেকেই বিএনপির কাইটা ফেলার জন্য উইটা বুইরা লাগছেন না, যা খুশি তাই বলতেছেন, তাদের মাইরা ফেলবেন, তাদের কোমর ভাঙিয়ে দিবেন, অনেক কিছু করতে চাইতেছেন না। বিশ্বাস করেন, বিএনপি যদি আজকে যদি না থাকে, বা হাত যদি সরায় নেয়, বা তাদের যে ছায়াটা, একটা অদৃশ্য যে একটা মানে শ্যাডো, এটা যদি সরায় নেয়, তাহলে আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস করেন, আপনাদের কারো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।